গাউসিয়া হক কমিটি মুমিন ভান্ডার শাখার জিয়া জিয়ানা নবনির্মিত কমিটির দায়িত্ব যারা গিয়ে মুনি মাওলানা ইসমাইল ভর্তি হওয়ার গোলাম হিসেবে কবুল করুন। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান গহিরা শান্তিদ্বীপ মুবিন ভান্ডার শাখার ব্যবস্থাপনায় বার্ষিক কাউন্সিল অধিবেশন ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। 16 জুন বুধবার বাদে এশা শাখার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক সহযোগিতায় স্থানীয় আসাদ আলী চৌধুরীর বাড়িতে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের ফাতেহা শরীফ এবং এই বার্ষিক কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়। শাখার সভাপতি মোহাম্মদ রিজওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুল কাদেরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা খজনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম মাইজ ভান্ডারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা খজনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিমউদ্দিন মাইজ ভান্ডারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা খজনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার মোহাম্মদ আলী, কজনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার মোহাম্মদ আনিসুল খান বাবর, খজনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ মিনহাজুল আবেদিন এবং রাউজান দক্ষিণ শর্তা শাখার সভাপতি মোহাম্মদ আবু জাফর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ওমর ফারুক জিকু। আলোচনা সভা শেষে জিকির ও ছেমা মাহফিল পরিচালনা করা হয়, যেখানে আধ্যাত্মিক কালাম পরিবেশন করেন মরমী শিল্পী মোহাম্মদ মারুফ। দ্বিতীয় অধিবেশন ও নতুন কমিটি গঠন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে রাউজান উপজেলা খজনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ মিনহাজুল আবেদিনের পরিচালনায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ গিয়াসউদ্দিনকে সভাপতি, মোহাম্মদ ফরহাদ তালুকদারকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে 15 সদস্য বিশিষ্ট উক্ত শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।